আর্জেন্টিনা যদি ব্যাক টু ব্যাক বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় তাহলে তাদেরকে হারাতে হবে এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্যতম সেরা দল স্পেনকে। আমরা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা একটা ট্যাকটিক্যাল ব্যাটেল দেখতে চলেছি, যেখানে দেখব আমরা স্পেনের পজিশনিং ফুটবল, অন্যদিকে দেখব আর্জেন্টিনার কুইক ট্রানজিশন ফুটবল। আপনি ধরে নিতে পারেন একটা ট্যাকটিক্যাল ব্যাটেল আমরা দেখতে চলেছি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটাতে। এই ট্যাকটিক্যাল ব্যাটেলে কোন দলটা এগিয়ে আছেন এবং লিওনেল স্কালোনির আর্জেন্টিনা তার ট্যাকটিক্যাল কোনো কিছু পরিবর্তন করবেন কিনা স্পেন ম্যাচকে সামনে রেখে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা করার ট্রাই করব। দেখুন, এই বিষয়টা আপনি আমার সাথে এগ্রি করবেন যে এই মুহূর্তে স্পেন যে ফুটবলটা খেলছে, যে পজিশনিং ফুটবলটা খেলছেন, এটা অন্য একটা লেভেলের, যেখানে তারা এবারের টুর্নামেন্টে শুধুমাত্র একটা গোল কনসিড করেছে। আপনি ভাবতে পারেন এতগুলো ম্যাচ খেলে শুধুমাত্র একটা গোল কনসিড করা এটা মোটেও সহজ ব্যাপার না। এর মানে তাদের ব্যাক লাইন, তাদের ডিফেন্স লাইন একেবারেই কম্প্যাক্ট এবং তারা ভালো একটা অবস্থানে আছে, ভালো একটা শেপে আছে। সেই দলের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলতে নামবেন তখন কিন্তু আর্জেন্টিনাকে ট্যাকটিক্যালি কিছু পরিবর্তন আনতে হবে। আর্জেন্টিনা এবারে ওয়ার্ল্ড কাপে গোল করেছেন, যেমন গোলও কিন্তু খেয়েছেন, এই জিনিসটা আপনাকে মানতে হবে। যদি আপনি আর্জেন্টিনার ডিফেন্সের সাথে স্পেনের ডিফেন্স কম্পেয়ার করেন তাহলে আপনি এই জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। আর্জেন্টিনার চাইতে স্পেনের ডিফেন্স ব্যাকলাইন অনেক অনেক ভালো অবস্থানে আছে। অন্যদিকে আর্জেন্টাইন ডিফেন্স কিন্তু মাঝে মধ্যেই এরর হচ্ছে, গোল খাচ্ছে, ডিফেন্স লাইন ভেঙে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। সো স্পেনকে হারাতে হলে 100% স্কালোনির ট্যাকটিক্যাল কিছু চেঞ্জ আনতে হবে। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্পেনকে অযথাই প্রেস করা যাবে না। দেখুন, আপনি যদি স্পেনকে অযথাই ম্যাচের শুরু থেকেই তাদের বক্সে গিয়ে, তাদের হাফে গিয়ে প্রেস করতে যান তাহলে কিন্তু আপনার পজিশন ফাঁকা হয়ে যাবে, আপনার ডিফেন্স কিংবা মিডফিল্ড ভেঙে যেতে পারে। কারণ স্পেন এতটাই কনফিডেন্টলি শর্ট পাস খেলবে, টিকিটাকা খেলবে, যেখানে আপনার মিডফিল্ডের ব্লক ভেঙে যেতে পারে কিংবা আপনার ডিফেন্সও ভেঙে যেতে পারে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই এইটা কেমন কথা? আমরা যদি স্পেনকে প্রেস না করি তাহলে তো স্পেন আমাদেরকে একের পর এক অ্যাটাক করবে, যেখানে আমাদের গোল খাওয়ার চান্স থাকবে এবং স্পেন আমাদেরকে চেপে ধরবে। দেখুন, প্রেসটা করতে হবে আপনাকে কোন জায়গাগুলোতে, কোন পজিশনটাতে আপনাকে আগে সেটা বুঝতে হবে। আপনি যদি স্পেনের হাফে গিয়ে কিংবা স্পেনের জোনে গিয়ে যদি আপনি তাদেরকে প্রেস করেন তাহলে কিন্তু আর্জেন্টিনার 4 থেকে 5টা কিংবা 6টা প্লেয়ার প্রেস করতে গিয়ে উপরে উঠে আসবে এবং এই সুযোগটাকেই কাজে লাগানোর ট্রাই করবেন স্পেন, যেখানে ডানি অলমো, ফাবিয়ান লুইস কিংবা পেদ্রির মতো প্লেয়াররা অপেক্ষা করছেন বল রিসিভ করার জন্য এবং ওই জায়গা থেকে যদি তারা বল রিসিভ করতে পারেন তাহলে কিন্তু এই বলগুলা চলে যাবেন লামিন ইয়ামাল কিংবা বায়ানার কাছে। এই বলগুলা যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু ওই জায়গায় খুবই বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে এবং আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে গোলগুলো আটকানোর। সুতরাং আপনাকে জোনালি মার্ক করতে হবে, আপনাকে জোনালি প্রেস করতে হবে। আপনি অযথাই তাদের হাফে উঠে গিয়ে তাদেরকে লাগাতার যদি প্রেস করতে চান তাহলে কিন্তু আপনার মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন ভেঙে যেতে পারে। সুতরাং স্পেনকে আপনি বল ছাড়বেন, সেটা তাদের হাফে তারা বল নিয়ে 1-to-1 পাস খেলবেন। এরপরে যখন স্পেন আমাদের হাফে মানে আর্জেন্টিনার হাফে উঠে আসা ট্রাই করবেন কিংবা আর্জেন্টিনার হাফে গিয়ে তারা ফাইনাল থার্ড পাস দেওয়ার ট্রাই করবেন, ওই সময়টাতে আপনাকে জোনালি মার্ক করতে হবে, ম্যান মার্ক করতে হবে এবং ব্লক করতে হবে, ইন্টারসেপশন করতে হবে। তাহলেই আপনি স্পেনের অ্যাটাকগুলোকে ভেস্তে দিতে পারবেন কিংবা ভেঙে দিতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি অযথা তাদেরকে প্রেস করতে যান প্রথম থেকেই তাদের হাফে গিয়ে তাহলে কিন্তু স্পেন এই জায়গাটাতে সুযোগ পেয়ে যাবেন, স্পেস পেয়ে যাবেন এবং সেই জায়গা থেকে তারা গোল করার অপরচুনিটিও পেয়ে যাবেন। সুতরাং আপনাকে বুঝতে হবে স্পেনকে অযথা প্রেস করা যাবে না এবং আমার কাছে মনে হয় স্কালোনি আর্জেন্টিনা এটা খুব ভালো করে জানেন যে অযথা প্রেস করা যাবে না স্পেনকে। কারণটা কি? কারণটা হচ্ছে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যদি আপনি খেয়াল করেন তারা কিন্তু অযথা কোনো দলকে প্রেস করার নাই, তারা জোনালি মার্ক করার ট্রাই করেছেন, ব্লক করার ট্রাই করেছেন এবং কিছুটা ফিজিক্যাল ডার্টি ফুটবল খেলার ট্রাই করেছেন। সো
স্কালোনির মাথায়ও এই জিনিসটা 100% আছে। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কুইক ট্রানজিশন। দেখুন, আর্জেন্টিনার এই মুহূর্তে গোপন অস্ত্র হচ্ছে কিন্তু এই কুইক ট্রানজিশন। কারণ আর্জেন্টিনা অপোনেন্টকে তাদের হাপে আসতে দেন এবং অপোনেন্ট যখন ফাইনাল থার্ডে আর্জেন্টিনাকে গোল করতে এসে বল মিস করবেন, বল লুজ করবেন, ঠিক ওই জায়গা থেকে আর্জেন্টিনা কিন্তু সর্বোচ্চ 2-3টা পাসে একদম কাউন্টার দিয়ে গোল দেওয়ার সেই সম্ভাবনা তৈরি করতে পারেন। সুতরাং এই জিনিসটাকে আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে এবং এই রকম কুইক ট্রানজিশন সিচুয়েশনে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, বিশেষ করে পারাদেস, ম্যাকালিস্টার, অ্যানজো, এরা কিন্তু খুবই ডেঞ্জারাস। এরা যদি ওই রকম স্পেসে বল পেয়ে যায় এবং সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু আর্জেন্টিনার ওই জায়গা থেকে গোল করার অনেক বেশি পসিবিলিটি থেকে থাকে। সুতরাং আর্জেন্টিনার এই কুইক ট্রানজিশন যে স্ট্র্যাটেজি আছে এটাকে 100% কাজে লাগাতে হবে স্পেনের বিপক্ষে। এরপর 3 নাম্বার যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনার ফুল ব্যাককে আরও অ্যাক্টিভ থাকতে হবে। বিশেষ করে রাইট সাইডের মলিনাকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই বিশ্বকাপে মলিনা খুবই নার্ভাস ফিল করছেন এবং তিনি তার সেরা পারফর্ম দিতে পারছেন না। সুতরাং রাইট সাইডটা দিয়ে খুবই ভয়ানক সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে আর্জেন্টিনার জন্য, কারণ মলিনা ওই জায়গাটাতে তার সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারছেন না। ওই জায়গাটাতে যদিও অ্যালেক্স বায়না খেলবেন, নিকো উইলিয়াম শেষ মুহূর্তে এসে নামার চান্স আছে, সেই জায়গাটাতে আপনি ধরতে পারেন মলিনার উপর হয়তো বা প্রথম আপে কিছুটা প্রেশার কম পড়তে পারে। বাট মলিনা কিন্তু এবারে বিশ্বকাপে খুব বেশি ভুল করে চলেছেন। সুতরাং মলিনাকে স্পেন ম্যাচে কোনো প্রকার ভুল করা চলবে না, কারণ একটা ভুল যদি আপনি করে ফেলেন সেই জায়গাটাতে কিন্তু আপনার দলকে এটার জন্য সাফার করতে হবে, স্ট্রাগল করতে হবে। অন্যদিকে লেফট সাইডের তাগলিফিকোর উপর কিন্তু অনেক প্রেশার থাকবে এবং অনেক চ্যালেঞ্জও তাগলিফিকোকে নিতে হবে, কারণ ওই সাইডটাতে খেলবেন লামিন ইয়ামাল। মানে লামিন ইয়ামাল 1v1-এ কি পরিমাণ ডেঞ্জার এটা আপনারা সকলেই জানেন। সেই জায়গাটাতে তাগলিফিকো লামিন ইয়ামালকে আটকাতে পারেন কিনা এই জিনিসটা আমাদের দেখতে হবে ফাইনাল ম্যাচটাতে। এবং রাইট সাইড দিয়ে স্পেন যতগুলো আক্রমণ করবেন প্রত্যেকটা আক্রমণ কিন্তু লামিন ইয়ামালের কাছ থেকে আসবে, বিশেষ করে ক্রসগুলা কিন্তু লামিন ইয়ামালই করে থাকেন। সুতরাং লামিন ইয়ামালকে আটকাতে পারলেই রাইট সাইডটা একেবারেই ডেড হয়ে যাবে। সুতরাং এই ম্যাচে আর্জেন্টিনার দুইটা সাইডের বিশেষ করে তাগলিফিকো এবং মলিনা যদি তাদের বেস্ট পারফর্মটা দিতে পারেন তাহলে আমার কাছে মনে হয় স্পেনের অ্যাটাকটা ঠিক ওই জায়গাটাতেই আটকে যাবে। এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লিওনেল মেসিকে বেশি বেশি বল সাপ্লাই করতে হবে। দেখুন, এবারের ওয়ার্ল্ড কাপের লিওনেল মেসি যা করছেন তা এক কথায় অবিশ্বাস্য। 39 বছরের একটা মানুষ, তিনি এখনও ইয়াং প্লেয়ারদের সাথে চ্যালেঞ্জ নিচ্ছেন, ইয়াং প্লেয়ারদের সাথে পাল্লা ধরে গোল করছেন। সো এই মুহূর্তে লিওনেল মেসি তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন আরও একটা বিশ্বকাপে। সুতরাং আপনাকে লিওনেল মেসির কাছে বল সাপ্লাই করতে হবে। এই কাজটা করতে হবে অ্যানজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার এবং পারাদেসের, এবং তাদেরকে যেটা করতে হবে লিওনেল মেসির ক্লোজলি থাকতে হবে এবং তাকে ফ্রি জায়গায় খুঁজে নিয়ে বল দিতে হবে। এবং শুধু বল দিলেই চলবে না, লিওনেল মেসির পরবর্তী বলটা, পরবর্তী পাসটা কিংবা ওয়ান টাচ পাসটাকে বুঝতে হবে অ্যান্ড্রো, ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজদের। সো তাহলে আমার কাছে মনে হয় স্পেনকে আটকানো সম্ভব। যত কথাই আমরা বলি না কেন, স্পেনকে আগে রাখি না কেন, একটা কথা মাথায় সবসময় মনে রাখবেন, এই আর্জেন্টিনা কিন্তু ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন, তারা ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সুতরাং তাদেরকে হারানো এতটাও সহজ হবে না স্পেনের, বরং এই আর্জেন্টিনা মানসিকভাবে প্রস্তুত আছে ম্যাচটা কিভাবে তাদের পক্ষে নেওয়া যায়, ম্যাচটাতে কিভাবে কন্ট্রোল নেওয়া যায়। যদি আপনি গতবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটার দিকে তাকান তাহলেই আপনি বুঝতে পারবেন যে ফ্রান্সকে আমরা কিভাবে ডমিনেট করে ফুটবলটা খেলেছিলাম 75 মিনিট পর্যন্ত। সো যারা ভাবছেন স্পেন এই ম্যাচে
খুবই দুর্দান্ত ফুটবল খেলবে, আমরা একেবারেই পাত্তা পাবো না। তাদেরকে বলছি এই আর্জেন্টিনাকে প্রেডিক্ট করা একেবারেই অসম্ভব। তারা যে কোনো ম্যাচে যে কোনো কিছু করে তাদের পক্ষে ম্যাচটা নিয়ে যেতে পারেন এবং সেটার প্রমাণ আপনারা অলরেডি নকআউট পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দেখে এসেছেন। সুতরাং আরও একটা ম্যাজিক দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো আর্জেন্টাইন ফ্যানদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।